বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সোজা বিজেপির হাত ধরে রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। তমলুকের প্রার্থী হিসেবে বেশ পরিচিতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফের একবার বিতর্কের মন্তব্য করলেন তিনি। তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে বারবারই সরব ছিলেন অভিজিৎ। এবার এক কদম এগিয়ে এসে পরিষ্কার জানালেন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী কে তা তিনি জানেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে মানেন না। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মমতার বদলে তিনি মুখ্যমন্ত্রী পদে থাকলে এই নিয়োগ দুর্নীতির পরিস্থিতিতে কিভাবে হাল ধরতেন সেই নিয়েও বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, যদি এর 2 বছর আগে থেকে আমি মুখ্যমন্ত্রী থাকতাম তাহলে আমি এই কেলেঙ্কারি হতেই দিতাম না। যদিও দুর্নীতি তার অনেক আগে থেকেই হয়েছে, যখন এরম প্রশ্ন হচ্ছে তাহলে যদি আমি 2016 থেকে মুখ্যমন্ত্রী থাকতাম আমি কখনোই এরকম চোর জোচ্চোরদের দ্বারা পরিবৃত্ত হয়ে ঘোরাঘুরি করতাম না, আর নিজেকেও চোর বলে ছাপ মারা থেকে বিরত থাকতাম। বিজেপি প্রার্থীর কথায় মমতা কতটা যুক্ত এর সঙ্গে সেটা তদন্তের আতসকাঁচের নিচে হয়তো চলে এসেছে। সেসব আরেকটু সময় গেলে দেখা যাবে। এখন বাংলায় কে মুখ্যমন্ত্রী আছেন তা আমি জানি না, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলে স্বীকার করি না। এটা আমি অনেক আগেই ঘোষণা করে দিয়েছি। এখন দলের নেত্রী তিনি চুরির সম্মতি দিচ্ছেন তার সক্রিয় যোগ রয়েছে বলে আমার ধারণা। পরে তদন্ত হলে বেরোবে আছে কি নেই, তখন আমি ভুল প্রমাণিত হলে হতেও পারি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।